তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত স্লোগানে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে রোববার ২৭ এপ্রিল বেলা ১১ ঘটিকায় সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়াচক্রের খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালী। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি আহমদুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ ১ আসন থেকে মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ ২ আসন থেকে মুফতি আহমদুল্লাহ, সিরাজগঞ্জ ৩ আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ ৬ আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব। সবাই আমি আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম। হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই আপনারা আমাদের প্রার্থীর পক্ষে। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘদিন ধরে যার অপেক্ষায় আছি আমরা, রাতের পর রাত, বছর পর বছর অপেক্ষা করে আছি। নেতা আল্লামা মামুনুল হক আমাদের মাঝে উপস্থিত। এখন বক্তব্য দিয়েছেন কারা নির্যাতিত, বারবার কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين। বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন ভ্রাতৃপ্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা, সিরাজগঞ্জ জেলাবাসী, আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমরা যে রক্তের বিনিময়ে, যেই শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি, আজকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সম্মিলিত হয়ে কাজ করছি।
আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না। এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখো প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী, অত্যাচারী, জালিম পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে আজ সর্বপ্রথম ব্যাপক সংস্কারের হাওয়া বইছে। সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। আমরা বলতে চাই, সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক পয়জন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম, অপপ্রচেষ্টা শুরু করেছেন, মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। সকল দলগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে। আজ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমরা ওনাকে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানাই। ওনার মাধ্যমে বাংলাদেশ অর্থনীতির ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে। বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করে উৎসাহ পাচ্ছে। সেই জন্য প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বিগত রমজানুল মুবারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল। এই সকল সফলতার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি এ কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মনে রাখবেন, আপনারা এই ভালো কাজগুলো করেন, এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ইসলাম, আল্লাহর কোরআন, ইসলামী শরীয়তের আইন চিরন্তন এবং এই অবিনশ্বর, অবিনাশী এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না। স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের উত্থাপিত প্রস্তাবে। বাংলাদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীরা স্তম্ভিত। ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদেরকে দিয়ে নারী বিষয়ক কমিশন গঠন করে দিলেন? তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলেছে, ইসলাম বলেছে, কোরআন দুনিয়াতে এসেছে
সকল বৈষম্যের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করবার জন্য। কোরআন নাজিলের অন্যতম প্রধান লক্ষ্য হলো বৈষম্য বিলোপ করা। দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের নারী কমিশন তারা আল্লাহর কোরআনকে বৈষম্যের কারণ বলে উল্লেখ করলেন। এর চেয়ে বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আর কিছুই হতে পারে না। তারা সরাসরি আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, তারা সরাসরি ইসলামকে কটাক্ষ করেছে। তারা সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন করার প্রস্তাব দিয়ে বাংলাদেশে আন্তঃধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায়। এই সকল মানুষ, আমি তাদেরকে নারী বললাম না, কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না। আপনারা নারী সমাজের কোন ভোট গ্রহণ করুন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের 90% নারী এদের বিরুদ্ধে নিজেদের রায় এবং মতামত প্রকাশ করবে। কাজেই এই নারী বিষয়ক কমিশনে যারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করলো, ইসলামকে অবমাননা করলো, এদেশের 90% মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, সেই অপরাধে তাদের বিচার চাই, বিচার দাবি করি আমরা। পরিষ্কার ভাষায় বলি, আগামী 3রা মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সকল ইসলামপন্থীদের একত্রিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তার আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আমির হেফাজত ডাক দিয়েছেন, বলেছেন চলো চলো ঢাকা চলো। সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে সতর্ক বার্তা শুনিয়ে দিতে চাই, বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে। আর না হয় আগামী দিনে ইসলামপন্থী আল কোরআনের সৈনিকদেরকে রাজপথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমাদের উদাত্ত আহ্বান, আমি আবারও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাই, গাজায় মুসলমানদের উপর পরিচালিত জায়নবাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা, সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর নৃশংসতা এবং গত 5ই এপ্রিল ভারতের জাতীয় সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025-এর মাধ্যমে গোটা ভারত জুড়ে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে, সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য উদাত্ত আহ্বান জানায়। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ টেকনাফ থেকে তেতুলিয়া গণমানুষের কাছে যে জোয়ার তৈরি করতে সক্ষম হয়েছে, ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত, এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বৈষম্যহীন দেশ গড়তে চাই, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। আমি বলবো ইনসাফপূর্ণ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ গড়তে পারে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস, তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে, ইসলামী বিপ্লবের লক্ষ্যে আল্লাহর জমিনকে বিপ্লবের ক্ষেত্র হিসেবে প্রস্তুত করার উদাত্ত আহ্বান জানাই। আপনারা যে যেখানে আছেন, দলমত নির্বিশেষে
খেলাফতের পতাকা তলে শরীক হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্য কাজ করবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নির্বাচন আসন্ন। আমাদের মহাসচিব সাহেব বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি কোনো কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে মেহনতি মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, দেশ প্রেমিক জনতার পক্ষ থেকে রিকশা প্রতীকে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করতে চায়। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ? সিরাজগঞ্জ 1 আসন থেকে মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ 2 আসন থেকে মুফতি আহমদুল্লাহ, সিরাজগঞ্জ 3 আসন থেকে মুফতি আব্দুর রউফ ও সিরাজগঞ্জ 6 আসন থেকে মুফতি নজরুল ইসলাম সাহেব। এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম। হাজারো জনতার এই বিশাল গণসমাবেশ থেকে আমি জানতে চাই, আপনারা আমাদের প্রার্থীর পক্ষে, খেলাফতের পক্ষে মাঠে ঘাটে গণমানুষকে সংগঠিত করার জন্য, তাদের মতামতকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য ময়দানে ভূমিকা পালন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নিপাত যাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وآل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله أجمعين. اللهم آمين برحمتك يا أرحم الراحمين.